Tom Loses a Tooth by Mark Twain. Mark Twain, pseudonym of Samuel Langhorne Clemens, was an American author and humorist. স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্সের ছদ্মনাম হচ্ছে মার্ক টোয়াইন, যিনি কিনা একজন আমেরিকান লেখক এবং হাস্যরসের স্রষ্টা। জন্মগ্রহণ করে 1835 সালে এবং 1910 সালে পরলোকগমন করে। He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. তিনি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার লিখেছেন এবং যার পরে দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবারি ফিনের সৃষ্টি হয়েছে। He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. He helped to create, তিনি সৃষ্টিতে সাহায্য করেছেন, অ্যান্ড পপুলারাইজ এবং জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছেন, আর ডিস্টিংটিভ লাইন একটা সুস্পষ্ট ধারা অব আমেরিকান লিটারেচার, আমেরিকান সাহিত্যের, বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমেরিকান বিষয়বস্তু এবং আমেরিকান ভাষার ওপর নির্ভর। তাহলে কী দাঁড়ালো? তিনি আমেরিকান বিষয়বস্তু এবং আমেরিকান ভাষা নির্ভর আমেরিকান সাহিত্য তৈরি করতে এবং সেটাকে জনপ্রিয় করে তুলতে তিনি সাহায্য করেছিলেন। This text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. এই যে সংকলনটি, এটা মার্ক টোয়াইন্সের উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার থেকে নেওয়া হয়েছে। The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. The story is about the childhood pranks of a young boy. এই গল্পটা হচ্ছে একটা ছেলের শৈশবের দুষ্টুমির কথা বলছে। প্র্যাঙ্ক মানে দুষ্টুমি, প্র্যাঙ্ক মানে অ্যাকচুয়ালি হচ্ছে রঙ্গতামাশা, কিন্তু এখানে দুষ্টুমি বলতে হবে। তাহলে এই গল্পটি একটি ছেলের শৈশবের দুষ্টুমির কথা বলছে। হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যে স্কুলে না যাওয়ার বাহানা খুঁজছে, রাস্তা খুঁজছে, বাট ইজ কট ইন ইজ ওন ট্র্যাপ, কিন্তু শেষমেশ সে নিজের ফাঁদে নিজেই পড়ে যাচ্ছে। অরিজিনাল টেক্সটে, টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। সোমবারের সকালগুলো টমের জন্য দুর্বিষহ। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। এই সোমবার থেকেই আরেক সপ্তাহ স্কুলে যাবার যে দীর্ঘ ভোগান্তি সেটা শুরু হয়। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। বর্তমানে সে আশা করছে সে যদি অসুস্থ হতো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। সে তার শরীরের মধ্যে খুঁজতে লাগলো। কি খুঁজতে লাগলো? যে কিছু অসুস্থতা আছে কি না, সেই আশায় সে শরীরের মধ্যে খুঁজতে লাগছে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল। সে ভাবলো যে সে পেটের সমস্যার লক্ষণ খুঁজে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হতে লাগলো। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রু ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। যাই হোক, সেই লক্ষণগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেল এবং একেবারেই চলে গেল। টম থট ফার্দার, টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হি ডিসকভার সামথিং, হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার ওপরের পাটির একটা দাঁত নড়বড় করছে। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট মানে ওপর পাটির একটা, ওয়ান বলেছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. He was about to go, সে সবেমাত্র গোঙানি শুরু করতে যাবে। when it occurred to him, এমন সময় তার মনে পড়ল that if Aunt Polly was to know, যদি পলি কাকিমা এটা জানতে পারে, she would surely pull it out, সেটাকে টেনে তুলে দেবে, and that would hurt, এবং তার লাগবে। Tom thought he would hold the tooth in reserve for the present. টম ভাবলো এখনকার জন্য দাঁতটাকে রেখে দেওয়া যাক। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, সে একবার এক ডাক্তারের কাছ থেকে শুনেছিল দ্যাট এ সার্টেন এলিমেন্ট, যে একটা সামান্য অসুস্থতা, কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, যে একটা সামান্য অসুস্থতা একটা রুগীকে 3 দিন বিছানায় শুয়ে রেখেছিল
এবং তাকে তার একটা আঙুল হারাতে হয়েছিল। হি ইগারলি ড্রিউ হিজ সোটো ফ্রম আন্ডার দ্য সিট, সে আগ্রহের সাথে তার আঘাতপ্রাপ্ত পায়ের আঙুলটাকে চাদর থেকে বের করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে চাগিয়ে ধরলো পর্যবেক্ষণ করার জন্য। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু প্রয়োজনীয় সিমটম, যে প্রয়োজনীয় লক্ষণ, রোগ লক্ষণ, সেটা সে জানতো না। হাওয়ার, যাই হোক, ইট সিমড লাইক আ গুড চান্স, যাই হোক একটা ভালো সুযোগ মনে হচ্ছে। টম ফেল টু গ্রোয়ানিং, টম গোঙানি শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড তখনও ঘুমিয়ে চলেছে। টম গ্রোন্ড লাউডার, টম জোরে জোরে গোঙাতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, সে এবারে কল্পনা করছে যে সে তার পায়ের আঙুলে যন্ত্রণাটা অনুভব করতে পারছে, সেটা সে বুঝতে পারছে, সবটাই কাল্পনিক। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না, মানে সিড সাড়া দিচ্ছে না, ঘুমিয়েই যাচ্ছে। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রন্স, টম তখন গোঙানির পর গোঙানি চালিয়ে যেতে লাগলো। সাকসেশন অফ গ্রন্স মানে গোঙানির পর গোঙানি, কন্টিনিউয়াসলি। হাওয়ার সিড স্নোডড, যাই হোক সিড কিন্তু নাক ডাকাতেই লাগছে, মানে ঘুমিয়েই যাচ্ছে এখন। টম বিকেম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হয়ে পড়ল। হি সেইড, সে বলছে, মানে বলল, সিড সিড অ্যান্ড সুক হিম, সে সিট সিট করে ডাকছে আর তাকে নাড়াচ্ছে। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই পদক্ষেপটা এবারে ভালো কাজ দিল। সিড ওয়ান্ড, সিড হাই তুলল। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, এবং তারপর সে তার কুনিয়ে ভর দিয়ে উঠল। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম গোঙানি চালিয়ে যেতে লাগলো। সিড সেইড, সিড বলল, টম সে টম, টম বল টম। নো রেসপন্স, কোনো উত্তর নেই। হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, এই যে টম, টম কি হয়েছে টম। সিড সুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজিয়াসলি, সিড তাকে নাড়াচ্ছে এবং তার মুখের দিকে উদ্বিগ্ন হয়ে তাকাচ্ছে। টম মোন্ড আউট, টম যন্ত্রণায় চিৎকার করে উঠল। ও ডোন্ট সিট, ডোন্ট সেক মি, ও করিস না সিট, আমাকে নাড়াস না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, কেন কি হয়েছে টম, আমাকে কাকিমাকে ডাকতেই হবে। নো নেভার মাইন্ড, না কিছু মনে করিস না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, এটা সম্ভবত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মেবি মানে সম্ভবত। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, ওইভাবে গোঙাস না, এটা খুব বিরক্তিকর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এইভাবে কতক্ষণ ধরে পড়ে আছিস। আওয়ার্স, আউচ, ঘন্টাখানা হবে, উফ। ও ডোন্ট স্টিয়ার সো সিট, আমাকে ওইভাবে নাড়াস না সিট, ইউ উইল কিল মি, তুই আমাকে মেরে ফেলবি। টম হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, টম তুই আমাকে আগে ডাকিসনি কেন। ও টম ইউ আর নট ডাইং আর ইউ, ও টম তুই মরে যাবি না তো, মরে যাচ্ছিস না তো। ডোন্ট টম, ও ডোন্ট, মারা যাস না, মরিস না প্লিজ, মানে এরকম একটা অনুরোধ সুরে বলছে। আই ফরগিভ এভরিবডি সিড, সিড আমি সবাইকে ক্ষমা করে দিলাম। টেল দেম সো, তাদেরকে বলে দিস। সিড হ্যাড রাজড টু কল হেল্প, সিড এবারে দৌড়ে সাহায্য চাইতে গেল। রাজড মানে দৌড়ে যাওয়া, হন্তদন্ত হয়ে যাওয়া। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, টমের যে কল্পনাটা সেটা এবারে ঠিকঠাক কাজ করছে। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এবং তার যে গোঙানিটা একটা খাঁটি ভাষা পেয়েছে এবারে, মানে সত্যি সত্যি মনে হচ্ছে। মিন হোয়াইল, ঠিক তখন সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স, সিড প্রায় উড়ে উড়ে গেল নিচের তলায়, ডাউন স্টেয়ার মানে নিচের তলা। অ্যান্ড সেইড, এবং বলল, ও আন্ট পলি কাম, ও কাকিমা পলি এসো, টমস ডাইং, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে। ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, হ্যাঁ দেরি করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিস, কী আজে বাজে বকছিস। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন, সে প্রায় উড়ে উড়ে ওপরতলায় গেল সিডের সাথে এবং ম্যারির সাথে। ম্যারি হচ্ছে টমের খুড়তুতো বোন। হার ফেস গ্রু পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তার মুখ ফ্যাকাসে হয়ে গেছে এবং তার ঠোঁটগুলো কাঁপছে।
When she reached the bedside, she gasped out. যখন সে বিছানার ধারে পৌঁছালো সে হাঁপাচ্ছে। টম টম হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? টম টম তোর কি হয়েছে? ও আন্টি আই অ্যাম, ও কাকিমা আমার এই হাল। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তোর কি হয়েছে? ও আন্টি মাই টো ইজ পেইনিং, ও কাকিমা আমার পায়ের আঙুল ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার, ওই বৃদ্ধা মহিলাটি চেয়ারের মধ্যে বসে পড়লো। স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, মানে চেয়ারের মধ্যে ধাবাস করে বসে পড়লো আর কি। সি লাভড আ লিটেল, তিনি একটু হাসলেন। দেন ক্রাইড আ লিটিল, তারপর একটু কাঁদলেন। দেন সি সেই, তারপর তিনি বললেন, টম হোয়াটস আ শক ইউ ডিড গিভ মি? টম তুই আমাকে কি ভয় পাইয়ে দিয়েছিলিস। নাও শাট আপ দ্য ননসেন্স, এইবারে এই আজে বাজে বকাটা বন্ধ কর। অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এটা থেকে বেরিয়ে আয়। দ্য গ্রোন সিজড, গোগানিটা বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিসড, পায়ের আঙুলের যন্ত্রণাটা উধাও হয়ে গেল। টম ফেল্ড আ লিটিল ফুলিশ অ্যান্ড সেইড, টম নিজেকে একটু বোকা বোকা মনে করলো। অ্যান্ড সেইড, এবং বলল, আন্ট পলি হাউ মাই টুথ এক্স, পলি কাকিমা আমার দাঁতে যন্ত্রণা হচ্ছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, সেটা আবার আমার পায়ের আঙুলের যন্ত্রণার থেকেও বেশি। ইউর টুথ ইনডিড, ও আচ্ছা তোর দাঁত এবারে। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুথ, তোর দাঁতের আবার কী হলো? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স হোপফুলি, দাঁতটার মধ্যে একটা আলগা হয়ে গেছে আর যন্ত্রণা করছে বাজেভাবে। দেয়ার দেয়ার, দাঁড়া দাঁড়া, নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রানিং এগেন, আবার গোঙাতে শুরু করিস না। ওপেন ইউর মাউথ, মুখটা খোল। ইউর টুথ ইজ লুজ, তোর দাঁতটা আলগা হয়েছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, এবং এর জন্য তুই মরবি না। ম্যারি গেট মি আর সিল্ক থ্রেড, ম্যারি আমাকে একটা রেশমের সুতো দে তো। টম বলল, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, কাকিমা দয়া করে ওটাকে উবড়ে দিও না বা তুলে দিও না। ইট ডাজ নট হার্ট এনি মোর, ওটা আর যন্ত্রণা করছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, দয়া করে কাকিমা আমি স্কুলে না গিয়ে বাড়ি থাকতে চাই না। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। টম টম তার মানে এসব তুই করছিলি স্কুলে না গিয়ে বাড়িতে থাকবি আর মাছ ধরতে যাবি। টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। টম আমি তোকে এত ভালোবাসি আর তুই এইসব বদমাইশি করে আমার মন খারাপ করে দিস, আমার মনে কষ্ট দিস। বাই দিস টাইম, এই সময় দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যে দাঁতের যে যন্ত্রপাতি সরঞ্জাম সেটা প্রস্তুত হয়ে গেছে। দ্য ওল্ড লেডি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টিথ, ওই বৃদ্ধ মহিলাটি ওই সিল্ক থ্রেডের মানে ওই রেশমের সুতোর এক প্রান্তটা টমের দাঁতে আটকে দিয়েছে। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং অপর প্রান্তটা বিছানার ছদ্রিতে আটকে দিয়েছে। সি পুলড আউট দ্য টুথ, সে টান মারল, টান মেরে দাঁতটাকে উবড়ে দিল। হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, যেটা কিনা বিছানার ওই ছদ্রিতে এবারে দুলছে। ড্যাংলিং মানে হচ্ছে নেচে নেচে দোলা। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, টমের এখন দাঁতের ওপরের পাটিতে একটা ফাঁকা আছে। দিস এনেবেলড হিম টু স্মাইল ইন আ নিউ ম্যান অ্যাডমায়ারেবল ওয়ে, এখন তার হাসিটা হয়েছে বেশ নতুন রকমের ও চমৎকার কায়দার। মানে দেওয়া আছে, মানেগুলো গ্রামার বই থেকে দেখে করবি, আগে মুখস্থ করবি, তবে ভালো করে বুঝতে পারবি। কোথাও অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবি।